আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা হইতেছে আমাদের এলাকার বড় একটা মাদ্রাসা। মাদ্রাসার পাড় এগুলা। আর এগুলা সুপারি গাছ, অনেক সুপারি গাছ, অনেক সুপারি হয়। আর এটা হইতেছে অনেক বড় প্রজেক্ট। অনেক মাছ হয় এই প্রজেক্টে। আমরা আগে যখন বাংলাদেশে ছিলাম, বিদেশে যাওয়ার আগে, তখন এগুলাতে অনেক ঘুরতাম, সবাই মিলে যাইতাম। এই তো অনেক বড় প্রজেক্ট এটা। এই তো প্রজেক্টের পাশে এগুলা পোল্ট্রি মুরগির ফার্ম। আর এটা হচ্ছে জমিন, ধানের জমিন। এই তো চায়না জাল দিয়ে রাখছে। এখন বৃষ্টির দিন মাছ হয়, ধরে হয়তো মাছ, জানি না উঠে কিনা, দেখি না আমি। এই তো এখানে হইতেছে আর একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা অনেক বড়। আর বাংলাদেশ মানে সবুজ শ্যামল। যারা বিদেশে আছেন তারা তো অনেক মিস করেন এগুলা। আমরাও ছিলাম, অনেক মিস করছি। এখন বাংলাদেশে আসছি, যেটা দেখি এটাই মনে হয় অনেক সুন্দর, অনেক সুন্দর। এই তো এই প্রজেক্টটাও অনেক বড়। এটা আরেকটা প্রজেক্ট, ওইটা না। আর এই যে প্রজেক্টের এই যে সাইডে এই রাস্তাগুলো, এই রাস্তাটা আমাদের এলাকায় এখন কাঁচা আছে, মানে পাকা হয় নাই, মাটি। আর সবগুলো রাস্তা পাকা। এই তো এই যে এই রাস্তাটাই, বৃষ্টি আসলে এই রাস্তাটা হাঁটা যায় না। আর এই রাস্তার সাইডে অনেক কচু গাছ। এই তো বিদেশে তো গাছ কম, খুবই কম গাছ। আর আমাদের বাংলাদেশ অনেক সুন্দর। এই তো এটা আরেকটা প্রজেক্ট। আমাদের এলাকায় শুধু প্রজেক্ট আর পোল্ট্রি মুরগির ফার্ম। অনেক অনেক প্রজেক্ট, মাছ চাষ করে সবাই। এই তো আমরা পাকা রাস্তায় উঠে গেছি। এটা হইতেছে পাকা রাস্তা। বাংলাদেশের মতো আমি জানি না কোনো দেশ এত সুন্দর আছে কিনা। হয়তো যারা দেশে থাকেন তারা, তাদের কাছে কিছুই না, কিন্তু যারা বিদেশে থাকেন তাদের কাছে অনেক কিছু। এই যে এই গাছটা দেখেন, পুরাটাই খালের উপরে গেছে। এই তো এই রাস্তাটা হইতেছে একদম আমার বাড়ির সামনে। খালের ওই পাশে আমার জমিন, আর এটা হচ্ছে বাড়ির সামনে। এই যে ভাইয়াগুলা মাছ আনছে আমার পুষ্কুনিতে দেওয়ার জন্য। এগুলো হচ্ছে রুই মাছ আর কাতলা মাছ, কাতলা মাছের বাচ্চা। তো ওনারা গুনতেছে মাছগুলা। ওনারাই আমার পুষ্কুনিতে সব মাছ ওনারাই দিছে, দুনোটা ভাইয়াই দিছে সব মাছ আমার পুষ্কুনিতে। ভাইয়ারা অনেক ভালো, মাছ আনলে আমার আব্বার কাছে দিয়ে যায়। তো উনিও গুনতেছে মাছ। অনেক মাছ, মনে হয় অনেকগুলাই মাছ ছাড়ছে। এই যে আমি দেখি নাই মাছ ছাড়া অবস্থায়, তো অনেক মাছই ছাড়ছে। এই তো ওই ভাইয়াটাই নিজেই উনি ছেড়ে দিবে মাছ। এই তো পুষ্করিণীতে অনেক মাছ আছে, সব মাছ ওনারাই, এই দুইটা ভাইয়াই দিয়া যায়। মাছ আনলে ওনারা অনেক ভালো। তো থ্যাংক ইউ সবাইরে যারা আমার ভিডিওটি দেখছেন। অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা ভিডিওটা দেখতেছেন।
এই তো আমার বাড়ির পুষ্কুনি, তো মাছ ভাজতেছি, কই মাছ এগুলা। এগুলো হচ্ছে কচুর গাঁটি, সিদ্ধ করছি ভর্তা করার জন্য। এই তো মাছ ভাজা প্রায় শেষ। তো মাছগুলো আমি শুধু একটু হালকা ঝোল রান্না করবো, কারণ যেহেতু গরম, গরমে খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না। আর আমি এখানে কাঁচামরিচ দিছি, কারণ বাচ্চারা আছে, আমার আব্বা আছে, বয়স্ক মানুষ, এজন্য মরিচের গুঁড়া দিয়ে তরকারি রান্না করি না এখন। আর এটা হচ্ছে হলুদের গুঁড়া, আমি গোলায় রাখছি, তো দিয়ে দিলাম। আর হালকা একটু রসুন বাটা দিছি, কারণ কোনো মশলাই দেই নাই, যেহেতু প্রচুর গরম। তো মশলা কষানি শেষ, এখন আমি হালকা জল দিয়ে দিছি, পানি দিয়ে দিছি। এই তো মাছ প্রায় হয়ে গেছে, তরকারিটা প্রায় হয়ে গেছে। তো এই যে আপনাদের ভাইয়া খেতে বসছে, তো উনি খাবে না, ওনার মন খারাপ, কারণ যেহেতু অনেক গরম। তো এটা হইতেছে মাছ, মাছের ঝোল, কই মাছ। আর এটা হইতেছে কচুর গাঁটির ভর্তা। এই তো ভাত। সবাইরে অনেক 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 ধন্যবাদ, যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।